Turn off গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট অসংখ্যবার ইরানকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়েছেন। তবে শেষমেশ ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলাও আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা থামার কোনো লক্ষণই ছিল না। হুমকি পাল্টা হুমকিতে অস্থিরতা বেড়েই চলেছিল। তবে আকস্মিকভাবে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণার পেছনে কূটনৈতিক চাপ কাজ করেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মজুদের বাস্তবতাও এখানে ভূমিকা রেখেছে কিনা তা নিয়েও ভাবছেন বিশ্লেষকরা। ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বকে একটি একক ও ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতেই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত অবস্থায় রয়েছে। তবে একই সময়ে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণে দেখা গেছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS বলছে, টানা 7 সপ্তাহের সংঘাতে প্যাট্রিয়ট থার্ড এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক বা তার কাছাকাছি অংশ ব্যবহৃত হয়ে গেছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে টমাহক ক্রুজ মিসাইল, SM সিরিজের ইন্টারসেপ্টর এবং অন্যান্য নির্ভুল আঘাত হানার অস্ত্রের মজুতও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এসব অস্ত্র পুনরায় আগের পর্যায়ে ফিরিয়ে আনতে 3 থেকে 5 বছর পর্যন্ত লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ধরে ইরানের সাথে একই মাত্রার সংঘাতে জড়িত থাকে, তাহলে ভবিষ্যতে কোনো বড় শক্তিধর দেশের বিপক্ষে তারা খুবই দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে পেন্টাগন অবশ্য এই উদ্বেগ নাকচ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। তবে যুদ্ধবিরতি বাড়ানোর এই সিদ্ধান্তকে ঘিরে কূটনৈতিক ব্যাখ্যাও রয়েছে। ইরানের পক্ষ থেকে এখনও ট্রাম্পের ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের অবস্থান পরে জানানো হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধ করার অজুহাত বলে মন্তব্য করেন। ফলে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। তবে হঠাৎ করে বাড়ানো এই যুদ্ধবিরতি শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এতে যুদ্ধের চাপ, ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ঘাটতি এবং ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতির বাস্তব হিসাব সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিরতি একদিকে আলোচনার সুযোগ তৈরি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সামরিক সক্ষমতা পুনর্গঠনের সময় দিচ্ছে।